গুড মর্নিং বন্ধুরা। এরকম চা হচ্ছে, ব্ল্যাক টি। থেকে খাবেন চলে আসুন। আর চা বানাতে বসে পড়েছি। কটা বাজে এখন? 9:55। হ্যাঁ, 9:55। সকাল 9:55 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজও সারাদিন যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো কী কী করছি। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর 17ই এপ্রিল। এই এখন থেকেই আমার লং ভিডিওটা স্টার্ট করলাম। দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যতটা পারবো শেয়ার করবো। সঙ্গে থাকুন ভিডিওটা। যারা যারা চা খেয়ে নিয়েছে খুবই ভালো কথা, যারা যারা খাননি চাটা খেয়ে নিন। আর ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে আমার ভিডিওটার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। সারাদিন কী কী করছি না করছি যতটা পারবো শেয়ার করবো। মিক্সির ব্লেডটা যে সেই থেকে ভেঙে পড়ে আছে, তো ভেঙে পড়েই আছে। যে জিনিসটা একবার ভেঙে যায় না চট করে আর ঠিক হয় না, দেখেছেন? জোড়া আর লাগানো যায় না, কি আর করব। চাটা খেয়ে চলে এলাম আবার। দেখ, বললাম ও উঠে পড়েছে। ও ওটার টাইম হয়ে গেছে এবারে। আরে এইখানটা দেখুন, দুদিন ছাড়া ছাড়া এইখানটার অবস্থা না, আমার মাথা না খারাপ হয়ে যায়। আবার এখানটাকে আবার আজকে মুক্ত করব। এই দেখুন এখনো জীবিত, দেখুন, দেখেছেন? নিজে থেকে যতক্ষণ না কিছু হবে না, আমি এরম জল দিয়ে দিয়েই বাঁচিয়ে রাখবো। বুঝতে পেরেছেন? আসুন, আর কি বলবো। বাসি বিছানা গোছানো হয়ে গেছে। এদিকে মা পুজো করছে। গামলাটা মনে হয় পড়ে গেল, ও তুলে দিচ্ছি। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আর এই যে দিদুন তুলে দিয়েছে, দুজনে বসে আছে সাজুগুজু করে, দেখতে পাচ্ছেন? আর এইটা দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর ক্যালেন্ডারটা আমার দাদা দিয়েছে, ওর এক পার্টি দিয়েছে, অপরূপ সুন্দর দেখতে। দেখুন, মানে আমার খুবই ভালো লাগছে। ফটোটা ভাবছি বাঁধাবো, কিন্তু কত এখন নেবে জানি না, আমার ঠিক জানা নেই। কমেন্টে জানাবেন তো আমার সঙ্গে আপনাদের মতের মিল আছে নাকি, আমার চোখের সঙ্গে আপনাদের চোখের মিল আছে নাকি। আমার তো চোখে অসাধারণ সুন্দর লাগছে। তো পুজো ফুজো হচ্ছে। কটা বাজে? 11:05। তো ভালোই বেলা হয়ে গেল, 11:05 বাজে। কলের জলও চলে এসছে। এবার কলের দিকে যাব, আবার পরে আসছি। ভিডিওটার সঙ্গে থাকুন। এই যে এঁচড় কাটতে বসে পড়েছি। এঁচড় কাটছি, আমরা এঁচড় বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সর্ষের তেল হাতে মেখে নিয়েছি, তাহলে আটাটা লাগবে না। এঁচড়টা কেটে সেদ্ধ বসিয়ে কলে যাব। এঁচড়টা না সেই নীল ষষ্ঠীর আগের দিন আনলাম না, কলে জল এসে গেছে, তাড়াতাড়ি করছি, ওই জন্য না একটু শক্ত, ফ্রিজে ছিল তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, বুঝেছেন?
এবার যদি না করে একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো আবার পরে আসছে, এটা কেটে নিই। বন্ধুরা চান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এলাম, ভাতটা বসিয়ে গেছিলাম, ভাত ফুটে গেছে। আর এই যে এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এদিকে এই গরমে না বন্ধুরা এইসব জিনিস বেশি করে করে খাবেন। এই দেখুন পাকা পেঁপে, এখনো দেখুন কতটা বড় নিয়েছে। আর এই যে পাকা বেলের ঘোল, এর মধ্যে শুধু একটু টক দই দেবেন, একটু নুন দেবেন, একটু চিনি দেবেন, বেলটার মধ্যে পাকা বেল দিয়ে জল দিয়ে ঠান্ডা ফ্রিজের জল হলে তো আরোই ভালো হয়। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করলাম খাবো। তো খাওয়ার আগে তো গুরুজনদের মুখে বড়দের মুখে শুনেছি চান টান করে উঠে ফল মুখে দিতে নেই, আগে অন্য কিছু দিতে হয়। তাই একটু চিনি দিই, বুঝেছেন? তাহলে আমরা তো এখনো গুরুজনদের বলা কথা, বড়দের বলা কথা শুনি। এইবার এটা কাটবো, ঘুমটা খাবো, বুঝেছেন? বাবা মুখে ছিটকে এলো দেখুন ঘোরা থেকে, আমি ক্যান ধরেই খাচ্ছি। খুবই ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ছিল। ভিডিওটার সঙ্গে থাকুন বন্ধুরা। আর এইটুকুনি এখনো রান্না করতে পেরেছি, যা করবো বাদ বাকি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, খালি ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা এই আমার রান্না শেষ হলো, একদম ঘেমে নিয়ে চান করে গেছি। কটা বাজে এখন? 2:59, মানে 3টে বাজতে যায়, 1 মিনিট। ওই 3টে বাজতে যায়, দুপুর 3টে বাজতে যায়। এই রান্না বান্না হলো, চলুন ঝটপট আপনাদের সাথে শেয়ার করে নিই। চলে আসুন। এই যে প্রথমেই 1 হাঁড়ি গরম ভাত, তারপরে আছে কয়েকটা মাছের মাথা ভাজা, রুই মাছ, কাতলা মাছের। আর এখানে আছে পাঁঠার মাংসের ঝোল আলু দিয়ে, মানে এঁচোড়, বুঝতে পেরেছেন, গাছ পাটা। এই রান্না বান্না ছিল আজকে, একদম লাল লাল ঝাল ঝাল করে ঝোল বানিয়েছি। কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন গাছ পাটা। আর বন্ধুরা তাহলে আমি আমার এই লং ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, শেষ করলাম। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, এর বেশি শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনও খারাপ। আর আমি বেশি এর থেকেও বড় বেশি লং ভিডিও করতে পারি না, আমার ওয়াইফাই নেই। অনেক এমবি লাগে, আপনারা জানেন, অনেক নেট লাগে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন, যাতে আরও 5টা বন্ধু দেখতে পায়, এই বান্ধবীটার পাশে থাকতে পারে। তো শুভ দুপুর বন্ধুরা, টাটা বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন।